আবার একটা এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের ওপর ডিসকাশন। এবারের ডিসকাশনটা হচ্ছে যে একটা কোশ্চেন তোদের দিয়েছিলাম, ডিসকাস দ্য ফ্যাক্টরস অন হোয়াট এন্টারপ্রেনার ডিপেন্ডস, মানে উদ্যোগের নির্ধারণকারী বিষয়গুলো আলোচনা করো। তা আমরা যদি উদ্যোগ নির্ধারণের বিষয়গুলোকে নিয়ে আলোচনা করতে যাই, তাহলে না আমরা যেটা দেখব, এই ফ্যাক্টরের মধ্যে প্রথম যে ফ্যাক্টরটা রয়েছে সেটা হচ্ছে ইকোনমিক ফ্যাক্টর। প্রথমেই বলছি যে ইকোনমিক ফ্যাক্টর রয়েছে, মানে অর্থনৈতিক বিষয়সমূহ। আর একটুখানি আগে থেকে যদি বলি যে মানে একটা উদ্যোগ তৈরি মানে কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে হয়, একটা ভালো উদ্যোগকে আমি যে এগিয়ে নিয়ে যাব তার পারিপার্শ্বিক ফ্যাক্টরগুলো কি কি, অর্থাৎ তার ডিটারমিনেন্টসগুলো কি কি, মানে উদ্যোগ গ্রহণে এটা কি সাহায্য করে সেটার কথাই এখানে বলবার চেষ্টা করছি। তাহলে ইকোনমিক ফ্যাক্টরের ভেতরে চারটে ফ্যাক্টর কাজ করে। কি কি? একটা হচ্ছে ক্যাপিটাল, 2 নাম্বার হচ্ছে মেটেরিয়াল, 3 নাম্বার হচ্ছে লেবার, আর 4 নাম্বার হচ্ছে মার্কেট। এই চারটে ফ্যাক্টর উদ্যোগের ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। মানে দ্যাট ইজ দ্য ডিটারমিনেন্টস। দেখ, ক্যাপিটাল কি করতে হবে? উদ্যোক্তাকে জোগাড় করতে হবে। তার কারণ আমি ব্যবসা করতে চাইছি, আমার ব্যবসায় আমি যে দ্রব্যটা তৈরি করি বা আমি যে ব্যবসাটা নিয়ে রয়েছি তার বাজারে ডিমান্ড আছে, কিন্তু আমার তৈরি করা মানে আমার সেই জিনিস তৈরি করবার মতন বেশ একটা ভালো রকম অর্থ নেই। তাহলে সেক্ষেত্রে আমি কি করে চলবো, তাই না? দু একটা উদাহরণ দিই। ব্যাপারটা হচ্ছে কি যে আমাদের কলকাতাতে মানে এই যে বিয়ে বাড়িতে খাবার দাবার হয় না, তা সেই বিয়ে বাড়িতে খাবার দাবার হওয়ার ক্ষেত্রে কলকাতাতে একটা বড় ক্যাটারারের নাম হচ্ছে ভোজ ক্যাটারার। ভোজ, আমি বেশ কয়েকবার ভোজ ক্যাটারারের খাবার খেয়েছি, খুব সুন্দর খাবার। এবং ওরা যে মিষ্টি নিয়ে আসে, সেই মিষ্টিটা নিয়ে আসে কোত্থেকে জানিস তো? বলরাম মল্লিকের কাছ থেকে মিষ্টি নিয়ে আসে। বলরাম মল্লিকের মিষ্টিরও অনেকটাই দাম এবং খুব সুন্দর খেতে। মানে বলরাম মল্লিকের মিষ্টি হচ্ছে একটা ব্র্যান্ড, যেমন কেশি দাসের মিষ্টি একটা ব্র্যান্ড, বলরাম বসুর মিষ্টিরও হচ্ছে একটা ব্র্যান্ড। তাহলে আমি যে কথাটা বলতে চাইছি, এরা কি করে, এরা একই দিনে না 3, 4, 5টা কাজ একসাথে করতে পারে। কেন বলতো? ক্যাপিটাল আছে। তার কারণটা হচ্ছে 3, 4, 5টা কাজ যদি একসাথে করি তাহলে 2-3 হাজার লোক খাবে, তাহলে কত টাকা ইনভেস্টমেন্ট করতে হবে বলতো, মানে যে মালিক তাকে। তাহলে সেই পরিস্থিতি ওর রয়েছে, তার মানে ক্যাপিটালটা দরকার। তো আমাদের বাড়িতে তো আসা হলো না। আমাদের বাড়িতে ঢুকতেই বাঁদিকে তানিস্ক বলে একটা বিরাট দোকান হচ্ছে। তানিস্ক হচ্ছে ওই হিরে তারপরে সোনার জিনিস। তানিস্ক কার? টি ফর তানিস্ক, মানে টাটা। দোকান ভালো করে চলেই না, কিন্তু বছরের পর বছর রেখে দেবে। কেন? টাটার প্রোডাক্ট, তাই ক্যাপিটাল আছে, দোকানকে ঠিক টেনে যাবে। তাহলে ক্যাপিটাল হচ্ছে একটা অন্যতম জিনিস তৈরি করতে গেলে কি লাগবে? মেটেরিয়াল লাগবে, কাঁচামাল লাগবে। কাঁচামাল জোগাড় করতে হবে। কম দামে কাঁচামাল জোগাড় করলে ভালো উৎপাদন হবে। কম দামে কিন্তু ভালো কাঁচামাল জোগাড় করতে হবে, নাহলে উৎপাদন কি করে হবে? তাহলে আমার উদ্যোক্তাকে মেটেরিয়াল জোগাড় করতে হবে। তারপরে হচ্ছে কি? লেবার। যে সমস্ত প্রতিষ্ঠান আমরা দেখি কীরকম, যেমন ধরা যাক আদানি, রিলায়েন্স, মারুতি, মানে আমি আমার জন্মের পর থেকে, টাটা জন্মের পর থেকে এই সমস্ত জায়গায়, যদিও আদানি তো সেদিনের কোম্পানি, নতুন এসছে বা আগেও ছিল, সেভাবে নাম ফাটেনি, তাই এখানে রাজনৈতিক আলোচনা করে লাভ নেই। তো ব্যাপারটা হচ্ছে যে এই যে লেবার ট্রাবল, টাটা হোক, মারুতি হোক, তারপরে হিরো হোক, এই সমস্ত প্রতিষ্ঠানে কোনোদিন না কোনো লেবার ট্রাবলে কোম্পানি বন্ধ হয়ে যাবে না। তার কারণ কি হয়েছে? পরবর্তী সময় পার্সোনেল ম্যানেজমেন্ট, মানে মানব সম্পদ ব্যবস্থাপনা করবি, সেখানে আলাদা করে লোক রাখা আছে যে সমস্ত মানুষরা এই সমস্ত শ্রমিক শ্রেণীর অন্তর্গত, তাদেরকে কি করে খুশি করে এগিয়ে নিয়ে যেতে হবে সেই জায়গাটা দেখবার জন্য আলাদা করে লোক রাখা আছে। সেই জন্যে এইসব জায়গায়
একটা মালিক শ্রমিকের মধ্যে মোটামুটি স্মুথনেস বজায় থাকে। তাহলে এটা কে দেখবে? দেখবে তো সেই উদ্যোক্তাই। তাহলে লেবার একটা খুব অন্যতম ফ্যাক্টর। তারপরে লাস্ট অফ অল মার্কেট, সবার ওপরে মার্কেটকে বুঝতে হবে। আমি জিনিস তৈরি করলাম, জিনিস তৈরি করবার পর দেখা গেল সেই জিনিস বাজার নিল না, তাহলে আমার কোনো রকম লাভই হবে না। এরকম বহু প্রতিষ্ঠান কি হয়েছে, মার্কেটের সেন্টিমেন্ট বুঝতে না পেরে উঠে গেছে। ব্যাপারটা হচ্ছে কি, যে এই যে আজকে মানে আমি যে তোদেরকে পড়াচ্ছি, চেষ্টা করছি প্রতিনিয়ত ভিডিও দিয়ে আপডেট করবার। আজ থেকে তুই আমাকে বল 1 বছর 6 মাস, 1 বছর 1.5 বছর আগে তোদের জীবন যখন আমি তোদেরকে নিয়ে শুরু করেছিলাম, তখন কি এতটা এরকম ফরওয়ার্ডনেস দেখাতে পেরেছিলাম? পারিনি। তার কারণটা হচ্ছে যে এখন অনুভব করছি যে সমস্ত জায়গাতেই, বড় বড় জায়গায় প্রতিটা ক্লাসের ভিডিও রেকর্ডিং করে রাখা হয়, আলাদা ঘর রাখা আছে, তাদেরকে দেয়া হয়। পরবর্তী সময় যদি কোনো প্রফেশনাল স্টাডিজে পড়তে যাস, সেখানে দেখবি মানে ভিডিও রেকর্ডেড ক্লাসই করা আছে, সেই ক্লাসটাই তোকে দিয়ে দেওয়া হবে, তুই সেটা বারবার চালিয়ে চালিয়ে দেখবি। তো মার্কেটকে আমার বুঝতে হবে। তাহলে এইগুলো হচ্ছে ইকোনমিক ফ্যাক্টর। এবার ইকোনমিক ফ্যাক্টর হয়ে যাওয়ার পর তার পরবর্তী যেটা দেখবো সেটা হচ্ছে আদার ফ্যাক্টরস। তাহলে আদার ফ্যাক্টরসের ভেতরে আমরা কি কি পেতে পারি? আমরা আদার ফ্যাক্টরসের ভেতরে যেটা পেতে পারি সেটা হচ্ছে যে সোশ্যাল ফ্যাক্টরস রয়েছে। সোশ্যাল ফ্যাক্টরস মানে সামাজিক বিষয়। তাই এই সোশ্যাল ফ্যাক্টরস এ কয়েকটা জায়গা একটুখানি বলা দরকার। প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে যে মানে লিগাল ভ্যালিডিটি, মানে উদ্যোগের আইনানুগ বৈধতা। মানে উদ্যোগকে কি করতে হবে? আইনানুগভাবে বৈধ অবস্থায় রাখতে হবে। তার মানে কি, উদ্যোক্তা যে কাজটা নিয়ে করছে সেটা যেন সামাজিক দৃষ্টিভঙ্গিতে বৈধ বলে যেন গণ্য হয়। না হলে কি হবে? না হলে উদ্যোক্তার ক্ষেত্রে বিভিন্ন রকম ট্রাবল সৃষ্টি হবে। আরও একটা পয়েন্ট এখানে দিবি, সেটা হচ্ছে কি যে প্রান্তিকতা। প্রান্তিকতা মানে হচ্ছে কি, যে মানে যারা মার্জিনাল, অর্থাৎ প্রান্তিকতা বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে প্রান্তিক সম্প্রদায়ের মানুষ, অর্থাৎ যারা পিছিয়ে পড়া মানুষ, গরিব, সেভাবে ব্যাকওয়ার্ডনেস একটা সমাজ ব্যবস্থায় রয়েছে, এই সমস্ত জায়গার যারা লোক তারা হচ্ছে সমাজের প্রান্তিক মানুষ। তাহলে এদের তো কিছুই নেই। কিন্তু আমরা যদি হিস্ট্রি ঘাঁটি তাহলে দেখতে পাবো যে বহু প্রান্তিক মানুষ তাদের নিজের চেষ্টায় কি হয়েছে, নিজের চেষ্টায় বড় উদ্যোক্তায় পরিণত হয়েছে। আমি তোদেরকে এর আগে কোনো একটা ভিডিওতে বলেছিলাম যে ধীরুভাই আম্বানি তো লরি চালাতো। আমার পরিচিত একজন, সে বেলচা দিয়ে বালি তুলতো, তারপরে সে আমাদের সোদপুরের সবচাইতে বড় প্রমোটারে পরিণত হয়েছিল, বিরাট পয়সার মালিক হয়েছিল সে। যদিও সে মারা গেছে, কি হয়েছিল? তার বুদ্ধি, তার চিন্তা শক্তি, তার ইচ্ছা শক্তি, এই দিয়ে হয়েছিল। তো সোশ্যাল ফ্যাক্টরের মধ্যে এইগুলো পড়ে। কথা প্রসঙ্গে তোদের জানাই যে আবারও যেটা আমি দেখলাম যে উদ্যোক্তার নির্ধারক বিষয়সমূহ তোদের যে বইটা পড়াচ্ছি খুব একটা খারাপ নেই, কিন্তু ছোট। পরীক্ষার সময় যদি এটা 10 মার্কের কোয়েশ্চেন আছে তাহলে ভুলে যাবি, তাহলে সেক্ষেত্রে কিন্তু অসুবিধে হতে পারে। সেই জন্য এটাও আমি পাঠালাম। আমি আবারও তোদের কাছে সরি চাইলাম যে এইগুলো আমাকে বললি বলে আমি দেখে দিলাম। আগামী দিন থেকে আমি যখনই কোশ্চেন মার্ক করব তখনই দেখে নেব যে বইতে কি আছে বা আমাকে দিতে হবে কি না। তো আপাতত এটুকুই। মনে হচ্ছে আরও একটা আলোচনা নিয়ে আসতে পারবো। ভিডিওটা ভালো করে দেখে একটা ফিডব্যাক দিস।